কুসুমের সঙ্গে আয়ুষ্মানের বিয়ের ভিডিও দেখে কি বলল ইন্দ্রাণী? সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কুসুম তো রান্নাঘরে চলে এসেছিল। তখন দীপালি পিসিকে বলতে থাকে যে, আচ্ছা পিসি, একটা কথা বলবে, যে যে কোনো সম্পর্ক যদি শুরু হয়, একটা মানুষ যদি রাজি থাকে, তাকে ভালোবাসে, আর অন্যদিকে মানুষটা সেই বিয়েটা না মানে, তাহলে কি করা যেতে পারে? তখন দীপালি পিসি মনে মনে ভাবে হয়তো কুসুম রাতুলের সঙ্গে বিষয়টা বলতে চাইছে। তখন সে বলতে থাকে যে আসলে একটা গাছে যদি জল দেওয়া হয়, সেই গাছে ফুল ধরবে, আর যদি ফুল ধরা বন্ধ করে দেয়, তাহলে কি সেই গাছে জল দেওয়া বন্ধ করে দেবে? সেরকম হবে? তখন কুসুম বলে, না, এরকম কিছুই করতে পারবো না, কারণ সেই জবা ফুলটা তো আমার দেবীমার জন্য, সেই গাছে তো জল দিতেই হবে। তেমন ভাবেই সম্পর্ক আসলে ভালোবেসেই যেতে হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যতদিন না পর্যন্ত সে তার হয়। এসব কথা শুনে কুসুম খুশি হয়ে যায়। তারপর ঘন্টু এসে কুসুমকে ডাক দেয় এবং অন্যদিকে কুসুমের বাড়িতে চলে এসেছে রাতুল। রাতুলের সঙ্গে কথা বলছিল কুসুমের বাবা। তারপর সেটা বোঝাচ্ছিল যে কুসুমের মা মারা গিয়েছিল ছোটবেলাতেই, তাকে আদর দিয়ে মানুষ করেছে যাতে যেন ভালো রাখে সব সময়। তারপর কুসুমের সঙ্গে আয়ুষ্মানের সেই বিয়ের পিড়িতে বসার শুটিং এর কথা আয়ুষ্মান বসেছিল, সেই কথাটা রাতুল চেপে যায়। অন্যদিকে দেখা যায় ঈশান কথা বলতে থাকে সেই মেয়েটার সঙ্গে এবং তাকে ডিস্টার্ব করতে থাকে এবং আনন্দ করে তার সঙ্গে কথা বলে। আর এদিকে দেবলীনা চলে আসে আয়ুষ্মানের ঘরে এবং বলতে থাকে, কংগ্রাচুলেশন আয়ুষ্মান, তুমি তো দেখলাম সেই অভিনয় করেছো ওখানে শুটিং এ, কুসুমের পাশে বসে একেবারে সেই লাগছিল তোমাকে, তুমি তো মডেলিং করতে পারো। আর এসব কিছু জানে তো ইন্দ্রাণী আন্টি? তখন আয়ুষ্মান বলেন, না, আসলে ওনাকে মাকে জানানো হয়নি। দেবলীনা বলে, ও আচ্ছা, তুমি হয়তো সিক্রেট রেখেছো, আমিও বলবো না কিছু, চিন্তা করো না। এই বলে সেখান থেকে দেবলীনা চলে যায়। এরপর ঈশান চলে আসে এবং আয়ুষ্মান বলতে থাকে, আচ্ছা দেওলিনা সেই শুটিং এর দিন কেন ছিল না? কোনো কি চক্রান্ত চলছে? ওই কি তাহলে রাতুলকে গায়েব করেছিল? কিছু একটা তো করেছিলই। অন্যদিকে দেখা যায় রাতুল কুসুমকে বলতে থাকে, সেই দিন বিয়ের পিড়িতে তোমার সঙ্গে বসার খুব ইচ্ছা ছিল, কিন্তু বসতে পারিনি, কিন্তু আসল বিয়েতে ঠিক তোমার পাশে বসবো। এরপর কুসুম সে কথা শুনে রেগে যায়। তারপর তার হাতে যে আংটি পরিয়ে দিয়েছিল রাতুল, সেই আংটিটা খুলে ফেলে এবং মায়ের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এই আংটিটা আর আমি পরবো না মা, কারণ আমি যে অলরেডি বিবাহিত। অন্যদিকে দেবলীনা মীনাক্ষী আন্টির সঙ্গে প্ল্যান করতে থাকে সেই ভিডিওটা এবার ইন্দ্রাণী আন্টিকে দেখিয়ে দেবে এবং সবকিছু ধামাকাভাবে দেখাবে এবং সবাইকে শাস্তি দেবে, কুসুম এবং আয়ুষ্মানকে। এদিকে আবার কুসুম সে আংটিটা খুলে ফেলে রেখে দিয়ে একটা ছুরি হাতে নিয়ে সে তার হাতের উপরে কিছুটা কেটে ফেলে এবং সে আঙুল দিয়ে রক্ত বেরোতে থাকে। তারপরে দেখা যায় গাঙ্গুলি বাড়িতে সবাই মিলে একজোট হয়ে বসেছে। রাজ বলছে, এবার আমরা সবাই মিলে সেদিনকার শুটিং এর ভিডিওটা দেখব। তারপর আয়ুষ্মান সেখানে চলে এসে চোখ মোটামোটো করে ভয় পেয়ে তাকিয়ে বলতে থাকে যে, মা যেন কিছুতে এই ভিডিওটা না দেখতে পায়, তাহলে তো খুব বড় বিপদ হয়ে যাবে। এদিকে কুসুমও ভয় পেয়ে যায় এবং বলতে থাকে মনে মনে, দেবী মা যেন কোনোভাবে এই ভিডিওটা না দেখতে পায়। তখনই দেবলীনা ভিডিওটা চালু করে দেয় এবং ইন্দ্রাণী সেটা দেখে খুব অবাক হয়ে আয়ুষ্মানকে কি বলে ফেললো যে, আয়ুষ্মান, তুমি এটা আমার থেকে লুকিয়েছো? তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।